বাংলা বলে আদতে কোনো ভূখণ্ডই ছিল না, জানেন? বাংলা অঞ্চলগুলো কীভাবে বিভক্ত ছিল বলেন তো দেখি একজন? গৌড়, পুন্ড্র, হরিকেল, সমতট, রাঢ়, বঙ্গ, এই নামে বাংলাগুলো বিভক্ত ছিল। যে বাঙালিয়ানার কথা বলে আজকে আমাদের তথাকথিত কিছু বাঙালিয়ানার দেবতারা, তাদেরকে বলুন তো যে বাঙালিয়ানা যে বলো, এই বাংলা শব্দটা কারা উদ্ভাবন করে দিছে? মুসলমানদের আগে আমি বললাম বাংলা বলে কোনো শব্দই আপনি খুঁজে পাবেন না। যখন পর্যন্ত সেন শাসন চলতেছে, স্টিল নাও, তখনও তারা গৌড়ের শাসক, গৌড়েশ্বর, রাঢ়ের শাসক, বঙ্গের শাসক, সমতটের শাসক, হরিকেলের শাসক। কোথাও আপনি বাংলাদেশ, কোথাও বাংলা শব্দটা খুঁজে পাবেন না। তো বাংলাদেশ কোথেকে উৎপন্ন হইল? সে দেখেন, বাংলা, বাংলাদেশ, বাঙালিয়ানা, এগুলোর একটা সূত্রপাত কখনো আমাদের কথা না। আমি এখানে আমার আছে, কেউ যদি চান আমি শীত দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। একেবারে দেখেন, হিন্দু শাসক রমেশচন্দ্র মজুমদার, ডক্টর বিপ্লব দাশগুপ্ত এবং বিখ্যাত নাস্তিক ডক্টর আহমদ শরীফ, তাদের লেখাগুলো আপনারা পড়েন, দেখবেন যে তারা সবাই স্বীকার করতেছে। এবং আমি একটা লেখা কোট করি, যে বিপ্লব দাশগুপ্ত বলছেন যে দেখেন, বাংলা একসময় বিশেষ কোনো রাজত্ব ছিল না এবং বাংলা বলে যা বলা হয় আদতে তার কিছুই অস্তিত্ব ছিল না। ডক্টর আহমদ শরীফ কি বলতেছেন? যে সামন্ত যুগে বাংলাদেশ, বাংলা অঞ্চল কখনো এক ছিল না, অখণ্ড ছিল না, বাঙালি জাতি বা বাংলাদেশ বলে কিছুই ছিল না। এবং তিনি আরও বলতেছেন এই অঞ্চলের ভূখণ্ডের মধ্যে কোনো ধরনের বাঙালিয়ানার চেতনাই ছিল না। আচ্ছা, তাহলে এই যে চেতনা, এটা কাদের মাধ্যমে উদ্ভব হয়? আরে ভাই, যখন আমি লিখতে পারতেছি না তখন আমার চেতনা থাকবে? যখন আমি বাংলায় কথা বলতে পারছি না তখন আমার চেতনা থাকবে? যখন আমি বাংলায় ভাষা চর্চা করতে গেলে আমাকে জেলে পুরে দেওয়া হয়, আমাকে ঢেকিতে করে ছেঁচে ফেলা হয়, তখন আমার চেতনা থাকবে? কখন থাকবে চেতনা? যখন আমি ফ্রিকোয়েন্টলি বাংলাকে চর্চা করতে পারবো। এই চর্চার পথ কারা সুগম করে দিছে? মুসলমানরা এসে। কারণ আপনারা একটা জিনিস পড়েন না যে এই যে কি হলো, মুসলিমরা শুধুমাত্র ফার্সি চর্চা করছে, মুসলিমরা শুধুমাত্র উর্দু চর্চা করছে, একটা না, ডা মিথ্যা কথা। মধ্যযুগের সমস্ত বড় বড় কবিদের খুঁজে দেখেন, কারা কারা পাবেন আপনি? আব্দুল হাকিম, জঙ্গনামা, সয়ফুল মুলুক, তারপরে আপনি পাবেন এই যে কি ইউসুফ জুলেখা, এগুলো কারা দেখছে? তাহলে মুসলমানরা যদি বাংলা ভাষা চর্চায় বাধা দিতে, এই চর্চাগুলো কারা করছে? এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি এসে বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটাইছেন। তিনি সর্বপ্রথম যে শাসক, যিনি পুন্ড্র, গৌড়, রাঢ়, বঙ্গ, হরিকেল, সমতট, এগুলো সব কিছু একত্র করে কি বানাইছেন? ইউনাইটেড বেঙ্গল বানাইছেন। তাকে বলা হইতেছে কি? শাহী বাঙ্গালা। তার লোক লস্করকে বলা হয়েছে লস্করি বাঙ্গালা। তার পাইক পেয়াদাকে পরিচয় দিয়েছে বাংলার পাইক পেয়াদা। তাকে বলতেছে বাংলার সুলতান। তো এই যে বাংলা, এই যে বাঙালিয়ানা, এই যে বাংলা ভূখণ্ড, এটা একত্রিত হলো কার আমলে? কে বাংলাকে নাম দিল বাংলা? সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং তার মাধ্যমে ইলিয়াস শাহী বংশের সূত্রপাত হলো। ইলিয়াস শাহ হচ্ছে বাংলার প্রথম বাংলাকে একত্রিত কর্তা, যিনি বাংলা ইউনিটিকে এক জায়গায় এনেছেন এবং বাংলাকে, বাঙালি জাতিসত্তার বিকাশকে তিনি সহযোগিতা করেছেন। এবং এই কথাগুলো আমার না, অধ্যাপক প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং বিপ্লব দাশগুপ্তের লেখাগুলোতে আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একটু স্কিপ করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এবং সুলতানরা আসার পরে কি হয়েছে? সুলতানরা আসার পরে যে বাংলা ভাষা চর্চাকে হিন্দুরা বন্ধ করে রাখছিল রাজকীয়ভাবে, সুলতানরা টাকা দিচ্ছেন। তোমরা লেখো, সুলতানদের সময়ে কৃত্তিবাসে রামায়ণ কে অনুবাদ করার জন্য টাকা দিচ্ছে? সুলতানরা। মহাভারত অনুবাদ করার জন্য কে টাকা দিচ্ছে? সুলতানরা। স্টিল নাও, যখন সুলতানরা বাংলাদেশে প্রবেশ করছে 1500 শতক 1600 শতক, তখন হিন্দুরা কি প্রথা দিচ্ছে জানেন? কৃত্তিবেশে, কাশী দেশে, বামন ঘেসে, এই 3 সর্বনেশে। বলতেছে দেখো, এখনো বলতেছে স্পষ্ট করে, কেউ যদি কৃত্তি ভাষায় লেখা রামায়ণ, কাশিরাম দাসে লেখা মহাভারত পড়ো, তাহলে তার জাত পড়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। তাহলে বাংলা ভাষার গতি, বাঙালিয়ান গতিকে বারবার কারা রুদ্ধ করছে আর এটিকে কারা খুলে দিছে? এবং আপনারা জানেন যে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে মুসলিমরা এমন অবদান রাখছে যে মুসলিমদের যুগে নাপিত মধুসূদন, হ্যাঁ, গোয়ালা যে দুধ বিক্রি করে, রামনারায়ণ, ধোপা, ভাগ্যমন্ত ভূপতি, এরা এক একজন কবির পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবং ইতিহাসের মধ্যে আরও পাওয়া যাচ্ছে যে নিম্নবর্গের ডোম, হারি, তারপর হইতেছে যে অন্তত শ্রেণীর যে সমস্ত মহিলা, যেমন তার নাম হলো ফুল্লরাম, বিপুলা, রাজদেবী, রমণী ইত্যাদি, এই নিচু শ্রেণীর মানুষটা এত বেশি জ্ঞান অর্জন করছে বাংলা ভাষায় যে তারা বাংলায় লিখতে পারতো, বাংলায় বলতে পারতো, বাংলা কবিতা পড়তে পারতো। তাহলে বাংলা ভাষা, বাঙালিয়ানা বা বাঙালি জাতিসত্তার এটার বিকাশ কার মাধ্যমে ঘটছে? মুসলিমদের আমলে। এবং শুধু এইটুকুই না, যে মুসলিমরা আসার পরে তারা তো, মুসলিমরা বাইবর্ণ হচ্ছে বাণিজ্যিক জাতি, হ্যাঁ, বিজনেস করে তারা অভ্যস্ত। এবং আপনারা জানেন যে বিশেষ করে আরব টেরিটরি যারা থাকতেন, তাদের জীবিকার মাধ্যমে ছিল কি?
এবং ভারতবর্ষ যখন সমুদ্রযাত্রাকে নিষিদ্ধ করে দিয়েছিল, তখন এই মুসলিমরা এসে কী করছে, এই সমুদ্রযাত্রাকে উদ্বুদ্ধ করছে, এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেছে। এবং মুসলিমদের সময়ে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি এত বেশি ছিল, চীনের সাথে সিল্ক রোড ছিল, হ্যাঁ, আরব বিশ্বের বিভিন্ন আরবদের সাথে, ইয়েমেনের সাথে বাংলার বাণিজ্যিক ব্যবস্থাপনা হয়েছে। তাহলে বাংলার সমৃদ্ধির জন্য কারা চেষ্টা করছেন? মুসলিম সুলতান চেষ্টা করছেন। এবং দেখেন, আমি কয়েকজন কথা বলি, এই যে বিদেশি পরিচালক বা বিদেশি ভ্রমণকারী কথা, যারা 1338 সালে ইবনে বতুতা এই দেশে আসছেন, 1409 সালে মা হুয়ান এই দেশের মধ্যে আসছেন, 1415 সালে হু হিয়েন এই দেশের মধ্যে আসছেন, ইতালিক নাগরিক ভার্থেমা তিনি 1508 সালে এই দেশে আসছেন, পর্তুগিজ নাগরিক দুয়ার্তে বারবোসা তিনি 1516 সালে এই দেশে আসছেন, ফ্রান্সিস বার্নিয়ার তিনি 1666 সালে এই দেশে আসছেন। সবার বর্ণনা হচ্ছে, তারা বলতেছেন কি যে বাংলার আমরা যখন আসলাম তখন দেখলাম বাংলার অগাধ প্রাচুর্য, এবং তিনি বলতেছেন যে বাংলার যে আকাশ সেটা মনে স্বর্গের আকাশের মতো, পৃথিবী এখানে তার সমস্ত ঐশ্বর্যকে ছড়িয়ে দিয়েছে। এবং বাঙালির আতিথেয়তা, বাঙালির সম্পদ দেখে এই সমস্ত পর্যটকরা বিস্ময়ে আবির্ভূত হয়ে যাচ্ছেন। এবং তারা বলতেছেন যে বাংলাদেশের মতো ভালো দেশ, বাংলাদেশের মতো সমৃদ্ধশালী দেশ, বাংলাদেশের মতো অর্থনীতিতে উন্নতশালী দেশ আমি আর কোথাও খুঁজে পাইনি। জাস্ট এক্সাম্পল দেন, পৃথিবীর সবচেয়ে স্টিল নাও দামি কাপড় কোনটাকে বলা হয়? মুসলিমকে। মুসলিম কোথায় বানানো হইতো? আমেরিকাতে, গ্রেট ব্রিটেনে, বাংলাদেশে। বাংলাদেশের ঢাকার মুসলিম ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুসলিম। এই মুসলিম কাদের আমলে পাওয়া যাইতো? সিল্ক রোড, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সিল্ক সুতি বস্ত্র কোথায় উৎপন্ন হইতো? বাংলাদেশে। ইভেন আপনারা অবাক হবেন, আখ যে শিল্প, এই আখ শিল্পের একমাত্র কৃতিত্ব হলো বাংলাদেশ। বাংলাদেশ থেকে পৃথিবী শিখছে কীভাবে আখ থেকে চিনি বানাইতে হয়। এটা কে শিখাইছে? আরও দেখেন, শুধু এখানেই না, বাংলাদেশ কিভাবে এই ভারত ভূখণ্ডের এই অংশটুকু সুলতানদের আমলে কীভাবে ইন্টারন্যাশনালি তারা জিনিসগুলো মেনটেন করছে। আপনারা দেখেন, আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে 1405 থেকে 1432 সাল পর্যন্ত, 1435 থেকে 1459 সাল পর্যন্ত। বাংলার রাজারা চীনের রাজাকে হাদিয়া পাঠিয়েছে। হাদিয়া হিসেবে কী পাঠিয়েছে জানেন? জিরাফ তারা কোথেকে আনছে? আফ্রিকা থেকে আনছে। তার মানে বাংলার সাথে সুদূর আফ্রিকা, সুদূর চীন, সুদূর সিংহলের কানেকশন হয়ে গেছে, আরবের কানেকশন হয়েছে। এটা কাদের আমল হয়েছে? আর হিন্দুদের আমলে কি হয়েছে? সমুদ্রযাত্রা নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবং আপনারা দেখেন আন্তর্জাতিক শিক্ষায় বাংলা কীভাবে অবদান রাখছে। সুলতান গিয়াসউদ্দিন আজম স্যার রহমতুল্লাহি আলাইহি, উনার নামে মক্কায় একটা ইউনিভার্সিটি ছিল, আপনারা জানেন? এইখান থেকে বাংলাদেশ থেকে মানুষ টাকা পাঠিয়ে কোথায় ইউনিভার্সিটি বানাইছে? তার ইউনিভার্সিটির নাম কি ছিল? আল মাদ্রাসা আল সুলতানিয়া আল গিয়াসি আল বাঙ্গালিয়া, মানে ইউনিভার্সিটি অফ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলা নাম দিয়ে মক্কায় তারা ইউনিভার্সিটি স্থাপন করে দিয়েছে। কাজে বাংলার সাথে ওইদিকে মক্কা, ওইদিকে আফ্রিকা, এদিকে চীন, সিংহল, পুরা বিশ্বের একটা ইন্টারন্যাশনাল কানেকশন কোন সময় হয়েছে? ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি কোন সময় হয়েছে? পর্যটকরা কোন সময় এসে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির কথা বর্ণনা করতেছেন? বাঙালি আনার শুরুটা কোন সময় হয়েছে? বাংলা ভাষা শুরুটা কোন সময় হয়েছে? বাঙালি জাতিসত্তার পরিচয়টা কোন সময় পাইছি আমরা? ইভেন যে চারিত্রিক লাম্পটটা আপনারা সেন যুগের মধ্যে খুঁজে পেলেন, এখন দেখেন এই পর্যটককে জিজ্ঞাসা করেন যে আপনারা যখন বাংলায় আসলেন তখন কি আপনারা হেরেমের মধ্যে সুলতানদেরকে নাচ গান করতে দেখতেছেন? তখন কি আপনি দেখতেছেন যে ব্রাহ্মণ একটা বুদ্ধ, সে 90 বছর বয়সে, 80 বছর বয়সে 5-6 বছরের একটা মেয়েকে বিয়ে করতেছে? তখন কি আপনি দেখতেছেন যে একজন ব্রাহ্মণ সে 70 জন 80 জন উপপত্নী রেখে মারা যাচ্ছে? তখন কি আপনি দেখতেছেন যে একজন নারী তার 2 দিন আগে বিয়ে হয়েছে, 1 দিন আগে বিয়ে হয়েছে, এখন তার স্বামী মারা গেছে, এখন তাকে চিতায় উঠতে স্বামীর সাথে বাধ্য করা হচ্ছে? এই দৃশ্যগুলো কি আপনারা মুসলিম আমলে দেখছেন? তারা বলবে না, একটাও আমরা দেখি নাই। আমরা যখন আসছি তখন পর্যটক হু হিয়েন বলতেছেন যে আমরা এই দেশে যখন আসি, এই দেশের লোকের চেয়ে ধনী আর ভদ্র কোনো দেশের মানুষ ছিল না, এই দেশের লোকেরা ছিল উদার। এবং তারা বলতেছেন যারা এত কথা পরায়ণ, যদি কোনো কথা দেয় সে ওয়াদার খেলাফ করে না, চাই সে 100 পাউন্ড তার নষ্ট হোক, চাই 200 পাউন্ড নষ্ট হোক, কিন্তু যদি কোনো লোক এই দেশের লোক কথা দেয় তাহলে সারা কথা থেকে রক্ষা করে। ইলিয়াস শাহ বলে বাংলায় আসেন মাহওয়ান, তিনি বলতেছেন এই দেশের লোকের চালচলন শুদ্ধ, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সকলের ভাষা বাংলা। তারপরে শু ইউ চু সিও লু, তিনি আসেন চীন থেকে, তিনি এসে বলতেছেন দেখেন এদেশের নিয়মকানুন খুব উদার, এদেশের লোকেরা সংস্কৃতিবান ও সৎ, তাই ব্যবসা করতে গেলে জিনিসপত্রের দাম নিয়ে তারা বেশি মাথা ঘামায় না এবং আমাদেরকে খুব সহজে এদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। তাহলে যে বাংলার যে চারিত্রিক পরিশুদ্ধি, এটা কাদের জামানায় ঘটছে?
বাংলার সমৃদ্ধি কাদের জামানায় ঘটছে? বাংলা ভাষাকে তারা কি উচ্চতায় নিয়ে গেছে আপনারা দেখবেন যে শুধুমাত্র মুসলমানরা না, কবি যশোরাজ খাঁ তার আমলে তিনি হুসেন শাহকে বলতেছেন কি, হুসেন শাহ হচ্ছে পুরো জগতের ভূষণ, জগতের সৌন্দর্য। কেন? কারণ হুসেন শাহ টাকা দিয়ে বাংলা চর্চাকে উৎসাহিত করতেছেন। বিদ্যাপতি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে বলতেছেন যে গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছেন গৌড়ের রত্ন, কারণ তিনি বাংলা ভাষা চর্চাকে সহজ করে দিয়েছেন। কবি পরমেশ্বর তিনি হুসেন শাহকে বলতেছেন হুসেন শাহ হলো কৃষ্ণের অবতার তাদের ধর্মমতে, কারণ হুসেন শাহ এসে বাংলার চর্চাকে সহজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে টাকা দিচ্ছে। বিজয় গুপ্ত সুলতান হুসেন শাহকে বাংলার নৃপতি বলে উল্লেখ করতেছেন। তারপরে মালাধার বসু শামসুদ্দিন ইউসুফ শাহকে গুণরাজ বলে উপাধি দিচ্ছেন। এই যে প্রত্যেকটা কবিরা স্বীকার করতেছে যে বাংলা ভাষা একটা সময় স্তব্ধ ছিল, চর্চা করা যাইতো না, কথা বলা যাইতো না, এই বাংলা ভাষার দুয়ারকে কারা উন্মুক্ত করে দিয়েছে? মুসলমান। এরপরও যদি আপনারা হীনমন্যতায় ভোগেন যে বাংলা, বাঙালিয়ানা, বাংলার জমিন অন্যদের, এটা আপনাদের ব্যাপার, আমরা ছেড়ে দিতে পারতেছি না বলে খুবই দুঃখিত। যে মুসলমানরা আসার পর শুধু সাহিত্যের একটা দিক না, শুধু কবিতা না, আপনারা জানেন মঙ্গল কাব্য, নাচ সাহিত্য, রোমান্টিক সাহিত্য, ধর্মীয় সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্যের বিস্তীর্ণ পরিধি কাদের আমলে খুলে গেছে? মুসলমান। শুধু একটা পরিধি না, একদিকে অনুবাদ, একদিকে লোক সাহিত্য, তারপর কি মঙ্গল কাব্য, ধর্মীয় কাব্য, নানাভাবে মুসলমান এই সাহিত্যকে পেট্রোনাইজ করেছে, নিজেরা রাষ্ট্রীয়ভাবে টাকা দিয়েছে। হ্যাঁ, তাদের কেউ কেউ ফার্সি ভাষী ছিল, কিন্তু ফার্সি ভাষী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ওই সেনদের মতো কোনো ধরনের আত্মভূমিকা ছিল না। সেনদের কথা ছিল মানুষকে সংস্কৃত চর্চা করতে হবে, সংস্কৃত চর্চার জন্য কেবল টাকা দিতে হবে, কারণ সংস্কৃত হলো দেব ভাষা। মুসলমানরা কখনোই এটা মনে করে নাই যে ফার্সি বা উর্দু হলো দেব ভাষা বা আরবি হলো দেবতার ভাষা, এর বাইরে অন্য কোনো ভাষা চর্চা করা, এর বাইরে অন্য কোনো ভাষা সাহিত্য রচনা করা অন্যায় বা গুরুতর পাপ, এই ধরনের কোনো ফতোয়া কি মুসলমানরা দিয়েছে? অথচ আমরা দেখেছি ব্রাহ্মণটা বলেছে যে বাংলা ভাষায় চর্চা করবে, দেশি ভাষায় সাহিত্য রচনা করবে, সে রৌর এবং নরকে যাবে। এখন আপনারাই বলেন যে বাংলা ভাষা, বাঙালিয়ানা, বাংলাদেশ, এটা সূত্রপাত কাদের মাধ্যমে করছে? মুসলমানদের মাধ্যমে। শুধুমাত্র এটাই না, মুসলমানরা তাদের রাজ দরবারের ফরমানগুলো, দীনেশচন্দ্র সেন দেখছেন যে রাজ দরবারের ফরমানগুলিও বাঙালি এই মুসলমানরা কোন ভাষায় দিত? বাংলা ভাষায় দিত। এবং ইলিয়াস শাহী আমলে যখন মাহওয়ান আসতেছেন তিনি বলতেছেন আমি যখন দরবারে গেলাম ইলিয়াস শাহের ম্যাক্সিমাম লোক দেখছি বাংলা ভাষায় কথা বলে। তার মানে বাঙালিদেরকে সুলতানরা আপন করে নেন নাই। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, আরেকটা যে অপবাদ আমাদেরকে দেওয়া হয়, যে আমি প্রথমে বললাম যে সুলতানরা শুধুমাত্র ফার্সি ভাষায় রচনা করছে। আপনি বলেন তো ফার্সি ভাষার একটা বিখ্যাত কবিতা বলেন তো যেটা বাংলাদেশ থেকে লেখা হয়েছে? আছে? নাই। ফার্সি ভাষার কোনো বিখ্যাত মৌলিক রচনা বাংলার ভূখণ্ডে হয়নি। তাহলে সুলতানরা যদি বাংলাকে বাদ দিয়ে বা হিন্দুস্তানের ভাষাকে বাদ দিয়ে তাদের মাতৃভাষাকে প্যাট্রোনাইজ করবে, তাহলে কেন আপনি বলেন যে ফার্সি ভাষায় লিখিত মৌলিক কোনো গ্রন্থ নাই? কিন্তু বাংলা ভাষায় লিখিত মৌলিক অনেক গ্রন্থ আছে না, যেগুলো সুলতানের আমলে লেখা হয়েছে। এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে সুলতানরা আসলে যেভাবে বলা হয় যে তারা একমাত্র ফার্সিকেই উপরে নিয়ে গিয়েছেন, বাংলা ভাষার কোনো পেট্রোনাইজ করেন নাই, এই কথাগুলা ডাহা মিথ্যা কথা। এবং ডক্টর ওয়াকিল আহমদ খুব আক্ষেপ নিয়ে বলছেন যে এই ধরনের কথা যারা বলে তারা আসলে মিথ্যুক ছাড়া আর কিছুই নয়। তো এটা আপনারা দেখতে পেলেন যে সুলতানরা এই ভূখণ্ডে থেকে, এই জমিনে থেকে, এই জমিনকে আবাদ করেছেন, এই জমিনের বাংলাভাষী মানুষদের জন্য সাহিত্যের দোয়ার খুলে দিয়েছেন, এই জমিনের সমৃদ্ধির জন্য তারা শুরু থেকে কাজ করেছেন, এই জমিনের মধ্যে তারা এসে ব্যবসা চালু করেছেন, এই জমিনের মধ্যে তারা এসে টাকা দিয়ে বাঙালিদেরকে সাহিত্য রচনা করতে উদ্বুদ্ধ করেছেন। এই জমিনের মধ্যে যখন বাঙালিরা দ্বিধা বিভক্ত ছিল, কিছু বাঙালি চলে গেছে নেপালে, কিছু চলে গেছে চীনে, কিছু চলে গেছে সিংহলে, শ্রীলঙ্কায়, এদেরকে এক করে ইউনাইটেড করার জন্য কারা কাজ করেছেন? এই মুসলিম সুলতানরা কাজ করেছেন। তারা বাংলা ভাষাকে পেট্রোনাইজ করেছেন, তারা বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং এদের এই দৃশ্য যখন মানুষ দেখছে, দলে দলে মানুষ মুসলমান ইসলাম ধর্ম কবুল করেছে। বৌদ্ধরা যখন দেখতো যে সেনরা আমাদের দেশে আসছে, তাদের কাছে আমরা অন্তত শ্রেণীর, একেবারে শূদ্র শ্রেণীর, নিচু শ্রেণীর, তাদের দরবার দিয়ে আমরা হেঁটে যেতে পারি না, তাদের সামনে কোনো কথা বলতে পারি না। এরা যখন দেখছে যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তারই কোনো প্রজা যে একজন বিধবা, এই দৃশ্য দেখার পর তাদের মধ্যে কী ধরনের পরিণত হবে আপনারা চিন্তা করেন। এই জন্য দলে দলে লোকজন মুসলমানদের এই দৃশ্য দেখে তারা কি করছেন? ইসলাম ধর্মে আসছেন এবং ইসলাম কবুল করেছেন। এই ভূখণ্ডকে আবাদ করেছেন মুসলমানরা, এই ভূখণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন মুসলমানরা। এই জন্য দেখবেন স্টিল নাও এই ভূখণ্ডে মুসলমানরাই কি সংখ্যাগরিষ্ঠ। আরেকটা পয়েন্ট আমি ছোটো করে ক্লিয়ার করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা যে বাংলা বলতে বোঝেন, এখনকার দিনে বাংলার যে কর্তৃত্বটা সেটা কার কাছে চলে গেছে জানেন? পশ্চিমবঙ্গের কাছে। কিন্তু আলটিমেট পশ্চিমবঙ্গে কখনো বাংলা বলাই
হইতো না। বাংলা বলতে চিরদিনই বুঝাইতো পূর্ববঙ্গকে। ইভেন 1300 শতাব্দী পর্যন্ত বাংলা বলতে শুধুমাত্র পূর্ববঙ্গকেই বোঝানো হইতো। এখনো দেখেন তো আপনারা যারা চিটাগাং গেছেন, চিটাগাংয়ের মানুষজন আমাদেরকে কি বলে গালি দেয়? কি বলে গালি দেয়? বইঙ্গা বলে গালি দেয়। কেন গালি দেয়? ওই বাঙ্গাল থেকে তারা আমাদেরকে বলতে আমরা হলাম বাঙ্গাল, এই জন্য তারা আমাদের কি বলে গালি দিত? বইঙ্গা বলে গালি দিত। এবং আপনারা লম্বা হিস্ট্রি আমি যাচ্ছি না যে কেন এই বাংলাদেশকে হিন্দুরা আবাদ করেনি, বা হিন্দুরা কেন এই দেশের মানে ভূমিপুত্র না, কেন এই হিন্দুরা এই জমিনের সন্তান না, তার একটা কারণ হলো তাদের ধর্মের বলা হয়েছে যে তোমরা এই পূর্ববঙ্গে কখনো যেও না, পূর্ববঙ্গের আশীর্বাদ গ্রহণ করো না। কারণ নিহাররঞ্জন রায় তার বইতে বলছেন যে পূর্ববঙ্গের লোকদেরকে তারা দস্যু, পুলিন্দ, পুক্কস, আভির, জবন, থস, সূক্ষ্ম কুমারের লোক, এবং বলা হয়েছে যদি এখানে যায় তাকে পবিত্র হওয়ার জন্য ব্রাহ্মণ ডেকে গোসল করতে হবে, মন্ত্র পড়ে তাকে পবিত্র করতে হবে। এই জন্যে এই অঞ্চলকে কেন্দ্র করে মূলত হিন্দুদের কোনো মেগা প্রজেক্ট ছিল না। তাদের ম্যাক্সিমাম প্রজেক্ট ছিল রাঢ়কে কেন্দ্র করে, গৌরকে কেন্দ্র করে, যেটাকে আপনারা পশ্চিমবঙ্গ নামে বলতে পারেন। এবং শুধুমাত্র এটাই না, সমুদ্র যাত্রা যখন নিষিদ্ধ ছিল এই দেশের মানুষজনকে তারা মানে যাতে তারা সমুদ্র যাত্রা করতে না পারে এই জন্য বিভিন্ন ধরনের শাস্তি আরোপ করছে। এই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধসিয়ে দিয়েছে, এবং তারা কখনোই এই পূর্ববঙ্গকে আপন করে নেয়নি। যার কারণে ইতালি নাগরিক ভার্তেমা যখন 1508 সালে এই দেশে আসতেছেন, তিনি বলতেছেন আমি যখন পূর্ববঙ্গ সফর করি দেখি পূর্ববঙ্গের অধিকাংশ মানুষই হচ্ছে কি মুসলমান। এবং তিনি আরও বলতেছেন পূর্ববঙ্গের সম্রাটের যে পাইক পেয়াদা এরাও সিংহভাগই মুসলমান। এদের পোশাকের বর্ণনা দিতে গিয়ে তিনি কি বলতেছেন, এরা পাগড়ি পরে, এরা সিল্কের পোশাক গায়ে দেয়, এদের মেয়েরা পর্দা করে অবগুণ্ঠন দিয়ে নিজে থেকে ঢেকে রাখে, এদের মেয়েরা কি বলে স্বর্ণের অলঙ্কার পরে, এদের পুরুষরা সাদা পাগড়ি মাথায় পেঁচায়। এগুলো কাদের সংস্কৃতি ছিল? মুসলমানদের। ইভেন 1881 সালে যখন এই দেশে পরিসংখ্যান করতেছে ইংরেজরা, তারাও অবাক হয়ে গিয়েছে যে কিভাবে এই দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের জার্নাল অফ ইসলামিক স্টাডিজের ভলিউম 23 এবং নাম্বার 2, এখানে তারা বলছে যে চিরকালই এই পূর্ববঙ্গ অধ্যুষিত জনপদের আইডেন্টিটি ছিল মুসলিম আইডেন্টিটি। এবং আপনারা জানেন শেখ মুজিব সাহেবের একটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী আপনারা দেখছেন যখন 47 সালে দেশ ভাগ হয়েছে, সেটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছে? কিসের ভিত্তিতে? ইসলামিক মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে। তখন আমাদের স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ, দাস্তুরে রিয়াসত क्या होगा, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে 47 সালে আমাদের কি হচ্ছে? দেশ স্বাধীন হচ্ছে। তার মানে আমি আলোচনার যদি সামারি টানি যে আলটিমেট আমাদেরকে অন্ধকার যুগ বলতে যেটা বোঝানো হয়েছে, আলটিমেট সেটা অন্ধকার যুগ না। অন্ধকার যুগ হচ্ছে সেই যুগ যেটা মুসলমানরা আসার পরে ছিল, এবং মুসলিমরা আসার পরে শুধুমাত্র বাঙালির অন্ধকারই তারা দূরীভূত করেনি। মুসলিমরা আসার পরে তারা বাঙালি জাতিসত্তাকে, বাংলার ভাষাকে, বাংলার সম্পদকে, বাংলা ভূখণ্ডকে তারা আবাদ করেছে। এবং এই বাংলা ভূখণ্ডকে তারা কি বলতেছে? সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে এই বাংলা ভূখণ্ডকে বলা হচ্ছে কি হাদরাত বঙ্গ। আমরা বলি না পূর্ণভূমি সিলেট, এই বঙ্গকে তারা বলতেছেন পূর্ণভূমি বঙ্গ। যে বঙ্গটাকে তারা পবিত্র করে তুলছিল কিসের মাধ্যমে? ইসলামের সাম্য, ইসলামের উদারতা, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের মডেস্টির মাধ্যমে পুরা ভূখণ্ডকে তারা এক করে এনে, একক জাতিসত্তার অধীনে এনে, একটা রাজনৈতিক পরিচয়ের অধীনে এনে বাঙালিদেরকে, বাঙালিয়ানাকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এবং তাদেরই দাওয়াতের প্রভাবে, তাদের আখলাকের কারণে, তাদের রাষ্ট্রনীতির কারণে, তাদের সমাজনীতির কারণে যখন রারের প্রভাবমুক্ত এই পূর্ববঙ্গ কী হয়েছে? দলে দলে বুদ্ধরা ইসলাম কবুল করে এই ভূখণ্ডকে ইসলামের আলোকে রাঙ্গাইছে। অথচ আমাদেরকে আজকে বলা হয় যে আমরা এই ভূখণ্ডের অধিবাসী না, আমরা এই ভূখণ্ডের অন্তজ শ্রেণী, আমরা এই ভূখণ্ডের নিম্ন স্তরের শ্রেণী, এবং এই ভূখণ্ডে নাকি আমাদের কোনো অধিকার নাই। আরে ভাই, কেমন কথা আপনারা বলতেছেন? যে ভূখণ্ডকে আবাদ করলো মুসলমানরা, যে ভূখণ্ডের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিল মুসলমানরা, যে বাংলা ভাষার চর্চার দ্বার খুলে দিল মুসলমানরা, যে সাহিত্য চর্চার জন্য প্যাট্রোনাইজ করলো মুসলিম সুলতানরা, আপনারা বলতেছেন যে এই ভূখণ্ড আমাদের না। একজন কবি খুব আক্ষেপ করে বলছিলেন যে জব আহলে চমনকে জরুরত পড়ি, খুন ভি হামনে দি, গর্দনে ভি হামনে কাটवाई, फिर भी कहते हैं आहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं, बात फूलों की होती तो सह लेती है हम, अब तो कांटों पे भी हक हमारा नहीं। বলছে দেখো, যখন জরুরত পড়লো আমরা রক্ত দিলাম, যখন জরুরত পড়লো আমরা টাকা ঢাললাম, যখন জরুরত পড়লো বাংলার সাহিত্যের দুয়ারকে খুলে দিলাম। আর আজকে এই পশ্চিমবঙ্গের হিন্দুয়ানি ব্রাহ্মণত্ববাদী তথাকথিত সুশীলা আমাদেরকে বলে এই জমিন তোমাদের না, এই জমিন আমাদের, এই জমিন তোমরা আবাদ করো নাই, আমরা আবাদ করছি, এই জমিনে বাংলা ভাষা চর্চাকে তোমরা সহজ করো নাই, আমরা সহজ করছি। আরে যদি
কাটার কথা হইতো তাহলে মেনে নিতাম, আজ তো পুরো জমিন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ এই জমিন হাজরাত মং, এই জমিনে শাহজালাল এসছেন, এই জমিনে শাহ পরান আসছেন, এবং বাবা আদম শহীদের কথা আপনারা জানেন, তিনি বল্লাল সেনের সাথে যুদ্ধ করে এই জমিনকে পবিত্র করেছেন 1178 সালে। আপনারা শাহ হাজী শরীয়তুল্লাহর কথা জানেন, তিনি এই জমিনে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জমিনকে পবিত্র করেছেন।